হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে এডুকেশন নলেজের পক্ষ থেকে স্বাগতম। আজ ক্লাস 8 এর 4.1 চ্যাপ্টারের পার্ট 7 এ অঙ্ক 7 এর অঙ্কগুলো করাবো। পার্ট 7 এর ক্লাস 8 এর। তো দেখো, আজকে 3 নম্বর অঙ্কের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, এটা দেখাবো। তো এটার আজকে বর্গজটা দেখো, বর্গজ অঙ্কটা উঠাইছি। তো এখানে আছে কি কি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তো প্রথমে এটার কাজ করব, তারপরে এটা রেখে দিব সাথে। তো এটার কাজ যদি করি, এটাকে যদি ধরি a, এটাকে যদি ধরি b, তাহলে এটা a আর b, a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা। তো আমরা সবাই জানি a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলাটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা। তো আমার যদি এটা a ধরো আর এটা যদি b ধরো, b স্কয়ার কে, তাহলে এই ফর্মুলায় ফেলানো যায়। a মানে a স্কয়ার, এটার উপরে হোল স্কয়ার, মাইনাস b মানে b স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। আর এটা থেকেই যাবে পাশে, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু এটা গুণ আছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, নেক্সট লাইনে কি হবে দেখো, a পাওয়ার আছে, তার এর উপরে পাওয়ার আছে 2, তার উপরে পাওয়ার আছে 2, তার পাওয়ারে পাওয়ারে গুণ হবে a টু দি পাওয়ার 4। এটা b এর উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে গুণ হবে 2 দুগুণে 4 a, আর এটা বসে যাবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে a প্লাস b, এখন এখন ফর্মুলা, এটা আবার ফর্মুলায় পরে, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এটা a, এটা b যদি হয়, তাহলে এই ফর্মুলায় পরে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তো প্লাস একটা আগে আছে, আগে পিছে থাকলে কোনো সমস্যা নেই। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার ফর্মুলাটা কি যেন ছিল, a স্কয়ার, a মানে a টু দি পাওয়ার 4 এর উপরে স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। তো এবার যে ফর্মুলা ফেলানো শেষ, ফর্মুলা ফেলানো শেষ। এটা মুছে দে। দেখো, তো এখন এটাকে কি হয়, পাওয়ার এর উপরে, এর পাওয়ার আছে 4, তার উপরে পাওয়ার আছে 2, তা পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 4 দুগুণে কত 8, মাইনাস b এর পাওয়ার আছে 4, তার উপরে পাওয়ার আছে 2, b এর পাওয়ার তাহলে 8 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো, জহ নাম্বার অঙ্কটা, এটাও সূত্র প্রয়োগ করে গুণফল। তো এটা উঠাইলাম অঙ্কটা, এটা হচ্ছে অঙ্কটা জহ নাম্বার। তো অঙ্কটা উঠানোর পরে দেখো, একটু সাজায় নিতে হবে। এটা কি করব দেখো, ax মাইনাস, এটাকে আলাদা করে দিলাম, by, এই প্লাসটা যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতেছি এতটুকু, তো এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে cz, আর এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এতটুকুর কাজ কমপ্লিট। তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু ax টাকে আলাদা রাখছি, তো এটাকে আলাদা রাখলাম, ax প্লাস, এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, ব্র্যাকেটের ভিতরে ঢুকে নিলে কি হবে, মাইনাসটা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে, এটা চেঞ্জ হবে না, cz। দেখো, এখন এটা যদি একটু সাজায় লেখো, দেখো এটা যদি আগে হয়, আগে লেখলেও চলে, না লেখলেও চলে, সমস্যা হবে না। এটাকে যদি ধরো a, এটাকে যদি ধরো b, এটাকে ধরো যদি a, এটাকে যদি ধরো b, দেখো
এ প্লাস বি গুণ এ মাইনাস বি, এই ফর্মুলাটা পরে। এই ফর্মুলায় পড়লে কিভাবে লিখবা, এ স্কয়ার, এ কি এ এক্স এর উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার কোনটা, বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কয়ার। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো। এখন এটা তোমার এটা এইভাবেই রাখলাম, এটাকে এ স্কয়ারটাকে যার যার স্কয়ার তাকে দিয়ে দিই, এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, এখন এই যে জিনিসটা, এই রাশিটা, এটাকে একটা সূত্রে পড়ে। দেখো এটাকে যদি ধরো এ, এটাকে যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা পড়ে। এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি শিখছিলা, এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই ফর্মুলাটা শিখছিলা। এই ফর্মুলা অনুযায়ী ফালা দাও, যেহেতু এটাকে ধরছো এ, এটাকে ধরছো বি, তাহলে লেখো বি ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ফর্মুলায় ফালানো শেষ। এখন দেখো এটা যেভাবে আছে এভাবে বসায় দাও, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট গুলো উঠায় দিচ্ছি, বি স্কয়ার ওয়াই স্কয়ার আলাদা করে দিলাম, মাইনাস 2 সাজে লেখার সময় একটু সাজায় রাখলাম, বি সি ওয়াই জেড প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। এখন নেক্সট কাজ হচ্ছে ব্র্যাকেট উঠায় দিব এই মাইনাস দিয়ে। দেখো এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2bcyz প্লাস, প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে। দেখো মাইনাসে প্লাসে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার। দেখো আর কোনো কিছু করা যায় না, ক্যালকুলেশন, এটাই এখানে অ্যান্সার। দেখো 3-এর নিয় নাম্বারটা দেখো, এটা কিন্তু এতক্ষণ এটা দুটোটা কিন্তু সেম ছিল, এখন কিন্তু একটু চেঞ্জ আছে, দেখছো এটা আছে 5, এটা আছে 10। এটা যদি এটা এ ধরো এটা বি ধরো, তাহলে কিন্তু হবে না, এটা এ এটা বি হবে না, কারণ বি দুটা চেঞ্জ। তো কি করা যাবে, এটা যেহেতু আমরা আগে একটা সূত্র করছিলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই ফর্মুলাটা দেখো, এই দুইটা ফর্মুলা কাজে লাগবে না এখন। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ফর্মুলাটা কি ছিল, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, এটা ছিল তোমার ফর্মুলাটা। এই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে ফালায় দিব। দেখো তারপরেও কিন্তু হচ্ছে না, এক্স প্লাস এ বলছে কিন্তু আমার আছে মাইনাস, এক্স প্লাস বি বলছে, আমি যদি এটাকে এক্স ধরি এটাকে যদি বি ধরি, কিন্তু এটা আছে মাইনাস। তো আমরা মাইনাসটাকে প্লাস একটু বানায় নেই, দেখি কিভাবে বানানো যায়। সেকেন্ড ব্র্যাকেট 3a প্লাস মাইনাস 10 ইন্টু 3a প্লাস মাইনাস 5। দেখো এটার কোনোটাই চেঞ্জ হলো না, কিন্তু সূত্রে পড়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস 10 প্লাসে মাইনাসে মাইনাস 5। দেখো মাইনাস 5 ঠিকই আছে, কিন্তু সূত্রের মতো করে বানায় আনিছি। তো সূত্রের মতো করে বানায় নেওয়ার পর দেখো এখন সূত্রে ফালাও,
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটাকে এক্স ধরে নাও, এটাকে বি এ ধরো, এক্স এ, আর এটাকে ধরো কি বি। এবার এই ফর্মুলায় ফালাও, দেখো এই ফর্মুলায় ফালাইলে এক্স স্কয়ার, এক্স কি 3a হোল স্কয়ার, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি, এ কোনটা এটা, যদি এটা এ হয় দেখো এ হচ্ছে 10 প্লাস বি, এখন যেহেতু বিটা হচ্ছে -5, তো প্লাস সূত্রের যে প্লাসটা দিবা সেই প্লাসে এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, আমি একসাথে লিখলাম -5 প্লাস এ প্লাস বি ইনটু এক্স, এক্স কি 3a প্লাস এ বি, এ হচ্ছে -10 ইনটু বি হচ্ছে -5 is equal to 3 স্কয়ার মিন্স কি 3 গুণ 3, 3 গুণ 3 হচ্ছে 9 হয়, আর কি a স্কয়ার, আর এটা কি হবে, এটা হচ্ছে প্লাস -15 ইন্টু 3a, আর এটা যদি গুণ করি কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই প্লাসে প্লাসে প্লাস, আর 10 আর 5 গুণ করলে কি হয় 50 is equal to 9a স্কয়ার প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 15, আর 3 গুণ করলে কি হবে 45, 45a প্লাস 50, আর এটাকে আর কিছু করা যায় না, এটাই অ্যান্সার। দেখো এটা হচ্ছে ট নাম্বার অঙ্কটা, ট নাম্বার অঙ্ক হচ্ছে এটা উঠাইলাম। তো নেক্সট লাইনে কি হবে দেখি কি করা যায়, যদি প্রথম এই দুইটা, এটা হচ্ছে বি টু বি, এটাকে যদি আমরা ধরি এ, এ এটাকে যদি ধরি বি, বি ধরি, তো এটা ধরার আগে একটা কাজ করি, ধরার আগে আমরা একটু দেখো 5a প্লাস 2b এটা আলাদা করে নিলাম, আর 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। দেখো এখন যদি এটাকে ধরো a b a b, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে এই ফর্মুলাটা পরে আগের বারের ফর্মুলাটা, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলাটায় পরে, এই ফর্মুলাটায় আমরা ফালাইয়া দিই এটা। তো এটা যেহেতু a ধরছি, তাহলে a স্কয়ার কি হবে 5a প্লাস 2b a স্কয়ার, মানে 5a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার কি 3c হোল স্কয়ার। এখন দেখো এখন আবার এটাকে ফর্মুলা পরে, এটা যদি a হয় এটা যদি b হয়, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় পরে, তো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাটা কি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা ছিল এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাতে এটা ফালা দাও, এটাকে ধরো a আর এটাকে b ধরে এই ফর্মুলাটাতে ফালাও, তাহলে 5a হোল স্কয়ার প্লাস 2a কি ধরছিলাম 5a,
বি কি ধরছিলাম 2b প্লাস বি স্কোয়ার মানে কি ধরছিলাম 2b হোল স্কোয়ার মাইনাস এতটুকের কাজ শেষ, এই মাইনাস মাইনাস, আর এখানে থাকে কি 3c হোল স্কোয়ার। তো 3c হোল স্কোয়ারকে কি লেখা যায় 3 স্কোয়ার আর c স্কোয়ার। 3 স্কোয়ার কি 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর c স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার a স্কোয়ার। তো 5 স্কোয়ার কি হয় 25 a স্কোয়ার প্লাস এটা হচ্ছে সবগুলা গুণ, এতটুকু এতটুকু হচ্ছে সবগুলা গুণ। তো এটা যদি গুণ হয় আগে সংখ্যাগুলো গুণ করে নাও, 2 গুণ 5 গুণ 2 কত হয় 20, আর কি থাকে এ বি 20 এ বি প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর বি স্কোয়ার মাইনাস আমি যার যার স্কোয়ার তাকে দিয়ে দিলাম পাওয়ার গুলা। তো এটা তো আগেরই করা, এটা আর কিছু করতে হবে না, 9c স্কোয়ার। দেখো এটাই আর লাগবে না, এটাই তোমার অ্যান্সার। দেখো 3-এর ঠ নাম্বারটা দেখো, ঠ নাম্বারটা উঠাইছে অঙ্কটা, এটা হচ্ছে ঠ নাম্বার অঙ্ক। ax প্লাস by প্লাস 5 ইন্টু ax মাইনাস প্লাস by প্লাস 3। দেখো সবই ঠিক আছে, শুধু এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যদি চেঞ্জ। তো আমি একটা কাজ করি, এটাকে একটা ধরি। তো একটা ধরতে হলে একটা ব্র্যাকেটে নিয়ে নিই ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। দেখো এখন এই ফর্মুলাটা যায়, দেখো এটাকে যদি ধরো x, এটাকে যদি ধরো a x আর এটাকে ধরো b, দেখো এই ফর্মুলাটা পরে x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে এই ফর্মুলায় ফেলা দিবা, যেহেতু এটা পড়ছে কি ছিল x স্কয়ার মানে কি ax প্লাস by হোল স্কয়ার প্লাস a প্লাস b, a কি ছিল 5 প্লাস 3 a প্লাস b ইন্টু x, x টা কি ছিল ax প্লাস by ফর্মুলা প্লাস ab, a কি ছিল 5 ইন্টু b ছিল 3, ফর্মুলায় ফালানো শেষ। এখন দেখো এখন কি করা যায়, এটাকে ধরো যদি a, এটাকে যদি b ধরো a প্লাস b হোল স্কয়ার, এই দেখো a প্লাস b হোল স্কয়ার, এই ফর্মুলাটায় পড়বে এতটুকু পুরাটা না এতটুকু। তো কি ছিল a স্কয়ার, a স্কয়ার কি এখানে ax হোল স্কয়ার প্লাস 2 a b, b হচ্ছে by প্লাস b স্কয়ার, b স্কয়ার কি ছিল by স্কয়ার। এতটুকের কাজ হলো এতটুক, এখন বাকি থাকে এগুলা, তাহলে উঠাও প্লাস 5 আর 3 যোগ করলে কত হয় 8, এটার সাথে গুণ আছে কি ax প্লাস by প্লাস 5 আর 3 গুণ আছে কত হয় 15 is equal to ax হোল স্কয়ার। সব জায়গার সবকিছু ফর্মুলা ফালানো শেষ, এখন শুধু ক্যালকুলেশন। তো ax হোল স্কয়ার কত হয়, যার যার স্কয়ার তাকে দিয়ে দিই, a স্কয়ার x স্কয়ার প্লাস 2, একটু সাজায় গুণ করি, সংখ্যা একটাই আছে 2, আর কি আছে a b x y প্লাস যার যার স্কয়ার তাকে তাকে দিয়ে দিই b এবং y এর যার যার স্কয়ার b স্কয়ার y স্কয়ার প্লাস 8 দিয়ে এটাকে গুণ এটাকে গুণ,
তো 8 দিয়ে যখন এটাকে গুণ করব তখন কি হবে 8ax প্লাস 8by প্লাস 15। দেখো ax স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15। আর কিছু করা যায় না এটাকে, তাই এটা এখানেই অ্যান্সার। আশা করি